关系走出低谷。 মধ্যপ্রাচ্যে আবারও উত্তপ্ত বাতাস। ইরান ও ইসরায়েলের মধ্যকার চরম উত্তেজনার মধ্যে এক অদৃশ্য শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে চীন। জাতিসংঘে ইরানের সার্বভৌমত্বের প্রতি জোরালো সমর্থন জানিয়েছে দেশটি। অন্যদিকে ইসরায়েলের বিমান হামলার প্রতিবাদে জানিয়েছে কড়া নিন্দা। যদিও এই তীব্র কূটনৈতিক সমীকরণের মধ্যেও চীন সরাসরি কোনো সামরিক পক্ষ অবলম্বন করেনি। তবুও চীনের এমন সমর্থনকে ইতিবাচকভাবেই দেখছেন বিশ্লেষকরা। বিশ্ব রাজনীতির এই নাট্যমঞ্চে চীন এখন আর নিছক দর্শক নয়। ইরানের সঙ্গে তাদের সম্পর্ক দিন দিন আরও ঘনিষ্ঠ হচ্ছে, বিশেষ করে সাংহাই সহযোগিতা সংস্থার মাধ্যমে। এই সংগঠনকে ঘিরে চীন তেহরানের সঙ্গে কৌশলগত ও অর্থনৈতিক যোগাযোগ জোরদার করেছে, যা এক নতুন শক্তির আবির্ভাবের ইঙ্গিত দিচ্ছে। তবে এখনো পর্যন্ত তারা সামরিক জোট গঠনের মতো ঝুঁকিপূর্ণ পথে হাঁটেনি। চীন বলছে, আমরা দেখছি, বুঝছি, কিন্তু লড়ছি না। দেশটির এই সংযত কৌশল মূলত একটি স্পষ্ট বার্তা বহন করে। তারা শান্তিপূর্ণ সংলাপ এবং আঞ্চলিক স্থিতিশীলতার পক্ষপাতী, তবে নিজের অর্থনৈতিক স্বার্থকে কেন্দ্র করে চলাফেরা করছে অত্যন্ত হিসেবিভাবে। তাই স্পষ্ট বোঝা যায় চীনের কৌশলী দীর্ঘমেয়াদী মধ্যপ্রাচ্য নীতির কেন্দ্রবিন্দু। বিশ্লেষকরা বলছেন, চীনের মূল লক্ষ্য মধ্যপ্রাচ্যের জ্বালানি রপ্তানিকারক দেশগুলোর সঙ্গে স্থিতিশীল সম্পর্ক বজায় রাখা। এই অঞ্চলের তেল ও গ্যাসই চীনের অর্থনীতির প্রাণ। তাই ইরান ইসরায়েল সংঘাত চীনের জন্য শুধু কূটনৈতিক ঝুঁকি নয়, অর্থনৈতিক দুঃস্বপ্নও বটে। ঠিক সে কারণেই বেইজিং চায় না এই সংঘাত আরও দীর্ঘমেয়াদী হোক। চীনের এই অবস্থান বিশ্ব কূটনীতিতে এক নতুন ধারা তৈরি করছে। তারা যে যুদ্ধ চায় না সেটা যেমন স্পষ্ট, তেমনি তারা যে আর নির্লিপ্ত দর্শক নয় তাও এখন দিবালোকের মতো পরিষ্কার। ইরান ইসরায়েল সংঘাতের জটিল গেম প্ল্যানে চীন নিজের চাল এতটাই নিখুঁতভাবে ফেলেছে যে বিশ্ব কূটনৈতিক মানচিত্রে তারা হয়ে উঠছে এক কৌশলের নায়ক। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।